কিছু নিয়ম কানুন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনতিবিলম্বে আমরা সেগুলো নিচ্ছি এবং আমরা মনে করি যে আস্তে আস্তে এই চট্টগ্রামকে আমরা নয়েজ ফ্রি চট্টগ্রাম যদি করতে পারি, একটা ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্টাল আমরা যদি একটা ক্লাইমেট আমরা গড়ে দিতে পারি, তাহলে সেটা আলটিমেটলি একটা সুন্দর চট্টগ্রাম, ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। সেক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা এটাই পরিকল্পনার কথা একটু আগেই বলছি যে আমরা প্রথমত কিছু জোন আমরা ঠিক করব, বিশেষ করে হসপিটাল এরিয়া, এডুকেশনাল ইনস্টিটিউশন এরিয়া, যেখানে আসলে খুব দরকার যে হর্ন না বাজে। তো এই জোনগুলোকে আমরা যাতে কেউ হর্ন না বাজে সেই ধরনের কিছু নীতিমালা আইন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা নিয়ে আসবো এবং অনতিবিলম্বে সেটাকে ইমপ্লিমেন্ট করার আমরা চিন্তা ভাবনা করছি। বন্ধ করা যাবে না, আস্তে আস্তে আমরা এটা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ডেভেলপ করতে হবে। সচেতনতা প্রোগ্রাম করার পরে আস্তে আস্তে আমাদেরকে আইনটাকে, যে আইন আমাদের আছে সেই আইনটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথমে যদি আমরা আইন ইমপ্লিমেন্ট করতে চাই, অনেক সময় সেটা কার্যকর হবে না। প্রথমে আমাদেরকে সচেতনতার দিকে যেতে হবে এবং মানুষকে সেটা বুঝাতে হবে। আমরা সচেতনতা প্রোগ্রামের পরে আমাদের যে আইন সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার আমরা জয়নাব রোমা আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। এখানে আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যমণি জনাব আমিনুল ইসলাম সাহেব আছেন, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আজকে যে বাইসাইকেল র্যালি উপস্থাপিত হতে যাচ্ছে, আমি সেই জন্য স্প্যারিয়া ট্রিটমেন্ট পরিবারের সবাইকে জানাচ্ছি, বিশেষ করে চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ আমার ছোট ভাই,